أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله العظيم মহাগ্রন্থ আল কোরআনে কারীম এর 30তম পারার মধ্যে 15তম পারার প্রথম সূরা 114টি সূরার মধ্যে 17 নম্বর সূরা নাম হলো বনি ইসরাঈল। সূরার নাম কি? সবাই জোরে বলেন, কি নাম? বনি ইসরাঈল। এই সূরার প্রথম আয়াত আপনাদের খিদমত আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। কোরআনের সূরা আছে কয় রকম? 2 রকম, মাক্কি এবং মাদানী। মাক্কি সূরা বলা হয় নবুয়ত শুরু হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত, হিজরতের আগ পর্যন্ত নবীজি যে সূরা নাজিল হলো এগুলি মাক্কি সূরা। আর হিজরতের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যা নাজিল হলো সেগুলি মাদানী সূরা। মাক্কি সূরা চিনবেন কি করে? এগুলি আকারে লম্বা, এগুলির মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত নিয়ে বেশি কথা। মাদানী সূরা আকারে লম্বা, এগুলিতে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, স্বরাষ্ট্রনীতি, ভোট নীতি, শিক্ষানীতি, কৃষি নীতি, রাজনীতি সব নিয়ে এই সূরাগুলি ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও কোনো কোনো জ্ঞানী ব্যক্তিরা বলেন যে কোরআনের রাজনীতি নাই, বলে না? আর জোরে কন না, কোরআনে কোনো রাজনীতির কথা নাই। ওনারা ওই জ্ঞানী, আবু জাহেল কি জ্ঞানী ছিলেন না মূর্খ ছিলেন? জ্ঞানী ছিলেন। আবুল হেকাম বলা হতো, জ্ঞানের পিতা। কিন্তু এত জ্ঞান দিয়া দুনিয়া লাল, সবুজ, নীল, হলুদ, সাদা, কালো, বাদামি, বেগুনি সব চিনে, আর আকাশের দিকে তাকায় এখন দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আকাশ লাগে নীলা নীলা। মুহাম্মদ যার অনুপম আদর্শ, চরিত্র, ক্যারেক্টার নবীজির ল্যাংটা অবস্থা থেকে শুরু করে 40 বছর পর্যন্ত দেখলো যে এই লোকটা কেমন, এরপর নবীকে নবী বলে স্বীকৃতি দিতে পারলো না। আমার আল্লাহ পাক বলে, তুই তো আসলে আবুল হেকাম না, তুই তো হচ্ছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। কথা কয় না কেন? মূর্খের পিতা। তো আমার দেশেও কিছু লোক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় 4-5 দিন পইরা বাংলার উপরে ডক্টরেট লাভ করেছেন, ইংলিশের মতন 4খানা বই পড়েছেন, ফিলোসফির মতন 3খানা বই পড়েছেন, দার্শনিকদের মাথা রাতা চুলকাইছেন, চুলকাইয়া বড় শিক্ষাবিদ, রাজনীতিবিদ হয়েছেন। কিন্তু আল্লাহর কোরআনের মতন এই কোরআনের সূরা আল ফাতিহার মতো 7টা আয়াত, 113টা অক্ষর নামক এই সূরাটা অর্থসহ জীবনে একবারও পড়ে নাই। এই লোকেরাই বলে কোরআনের মধ্যে রাজনীতির কোনো আয়াত নাই। বুঝতে পারছি কথা? আপনি যদি এদেরকে হাত পা বাইন্ধা শোয়াইয়া এই এলাকার যাদবপুর এলাকার মোটা মোটা 10 জন যুবক ভাইদের করে ফ্যাটের মধ্যে দাঁড় করান, এরপরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ সূরা বাইর হইতো না। জনগণ ঠিক কিনা? এই লোকেরাই বলে কোরআনের রাজনীতি নাই। আমি আসলে তো কোরআন নিয়ে কথা বলি নাই, তাফসিরে ঢুকবো, একটু 2 মিনিট বলি। আমি আপনাদের এই মাদ্রাসার টয়লেটে যাচ্ছিলাম, তো হাফেজ সাহেবকে বললাম, মানে টয়লেটের সামনে ঢিলা, মাটির ঢিলা কতগুলি বালতির মধ্যে। আমি বললাম, এই যে ঢিলাগুলি দেখতে পাচ্ছেন, এই ঢিলার নামে কোরআনের সূরা আছে। সুবহানাল্লাহ কইতেন না? মাটির ঢিলা পেশাব পায়খানার মধ্যে করেন,
ঢিলা নামে কোরআনের সূরা আছে, নাম হলো সূরাতুল আহকাফ। আহকাফ মানে ঢিলা। এই যে টেবিলে বইয়া ভাত খান, ওই টেবিলের নামে সূরা আছে, খাবার টেবিল, নাম হতো সূরা আল মায়েদা। পিঁপড়া নামে সূরা আছে, সূরাতুন নমল। মাকড়সার বাসা নামে সূরা আছে, সূরা আল আনকাবুত। হাতির নামে সূরা আছে, সূরাতুল ফিল। এ বাংলাদেশ বলেন আর সারা পৃথিবী বলেন, রাষ্ট্র নামে সূরা আছে, সূরাতুল মুলক। সংসদের নামে সূরা আছে, সূরাতুল শুরা। 5 আগস্টের ঢাকার মহাবেশের নামে আল্লাহ পাক 1500 বছর আগে সূরা দিছে, সূরার নাম হলো সূরাতুল হাসর। আল্লাহু আকবার কইতেন না? তাও অর্থাৎ আমি কি বুঝাইলাম, কোরআন শুধুমাত্র তেলাওয়াতের কিতাব নয়, জেনবুত তাড়াবার ঝাড়ফুকের কিতাব নয়, শুধু বুকে আর মুখে চুমা খাওয়ার কিতাব নয়। মানুষ মরলে পরে 3 দিন না 5 দিন না 40 দিনে, যা শরীয়তে নাই, এ মোল্লাদেরকে দাওয়াত দিয়ে কোরআন শরীফ খতম পড়াবার জন্য কোরআন দুনিয়াতে আসে নাই। কোরআন শুধু তারাবির নামাজে পড়ার জন্য আসে নাই, বরং দা হোলি কোরআন ইজ দা আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এজন্য কোরআন বুঝতে হবে। তো আল্লাহ তাআলা তিনি ইরশাদ করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ইরশাদ করছেন, সুবহানাল্লাযী, পবিত্র সেই মহান সত্তা, আসরা, যিনি নৈশকালীন রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। কাকে? বেআবদি, হায়ের জমির আল্লাহর দিকে। আল্লাহ তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছে। কত রাত? লাইলান, এটা মারফা নয়, না কেরা, রাতের সামান্যতম কিছু অংশে। কোন জায়গা থেকে কোন জায়গা? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম যা মক্কা নগরীতে অবস্থিত, সেখান থেকে মসজিদে আকসা পর্যন্ত, যা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, জোরে করে আল্লাহু আকবার, এই পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছে। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আল্লাহ পাক বরকতময় অবস্থান সৃষ্টি করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার নিদর্শনাবলী আমি আল্লাহ দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ পাক সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে আমার রাসূল এবং রাসূলের মেরাজ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মেরাজ 2 ভাগে বিভক্ত। কোরআনের ভাষায় ইসরা, হাদিসের ভাষায় মেরাজ। মেরাজ অর্থ কি? মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন, উপরে উঠার সিঁড়ি, উপরে উঠার সোপান। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে তিনি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। তিনি সে আল্লাহ, তিনি সকল দুর্বলতা থেকে, অক্ষমতা থেকে মুক্ত। আমার আল্লাহ কি দুর্বল? আমার আল্লাহ কি কোনো কাজে অক্ষম? আমার আল্লাহ কি কারো মুখাপেক্ষী? এটা তো ইমানের জবাব। জোরে বলেন, মুখাপেক্ষী না। গোটা পৃথিবী কার মুখাপেক্ষী? জানেন না মনে হয় সবাই? বলেন, গোটা পৃথিবী কার মুখাপেক্ষী? আল্লাহ কার মুখাপেক্ষী? কারণ কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহ।
ইনি অমুখাপেক্ষী, তিনি সব কিছু থেকে তিনি অপবিত্র থেকে তিনি মুক্ত, তিনি এক পবিত্র সত্তা। সেই আল্লাহ পাক যিনি হাসাইতে পারেন, যিনি কাঁদাইতে পারেন। জোরো সরো জবাব দিয়ে বলুন তো, আমাদেরকে হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এমন আল্লাহ তিনি ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, তিনি বান্দার উপরে প্রচন্ড ক্ষমতাবান। বান্দা পরিকল্পনা করে 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবো, আল্লাহ কয় 2024 আমি সব মাইনাস করে দিলাম। চিল্লা বলো ঠিক কিনা? ইনি হচ্ছেন সে আল্লাহ। প্রিয় ভাইরা, মানুষ বলে সব ক্ষমতার চাবি আমার হাতে, আমি মারতে পারি, আমি রাখতে পারি, বেশি যদি লাফাও আবার কারাগারে ঢুকাইয়া দিব। মনে রাখবেন, যুগে যুগে কোরআন প্রমাণ করে, যুগে যুগে ফেরাউন নমরুদের গোষ্ঠীরা সাধারণ মানুষকে, আলেম ওলামাকে, ইসলামপন্থীদেরকে আর কিচ্ছু দিয়ে কাবু করতে পারে না, শুধুমাত্র গ্রেপ্তার আর জেলের ভয় দেখা। চিল্লা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ পাক সেই ক্ষমতাশালী আল্লাহ। আমরা এরকম ময়দানে খোলাখালি কথা বলতে পারতাম না। এরকম একটা মাহফিল করার জন্য মাহফিল কর্তৃপক্ষ থানাতে হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে যেত। চিল্লা বলেন ঠিক কিনা? এখন কথা বলার সুযোগ করে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? ওই আল্লাহই বলছেন, অনুদাবিলুহা বাইনান নাস, যুগের চাকাকে আমি আল্লাহ ঘুরাইয়া দেই। যুগের চাকা কে ঘুরান? যুগের চাকা কে ঘুরান? ওই মহান ক্ষমতাধর আল্লাহ বলছেন, আসরা বিআবদি, সেই আল্লাহ আমার তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আসরা বলা হয় রাতের বেলার ভ্রমণকে। তার মানে আল্লাহ পাক তার বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতের বেলা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলেছেন আসরা, ঘটনাটা ঘটাইছে কখন? রাতের বেলা, নীরবে, নিশীথে। কারণ প্রেমিক, খুব ভালো করে বুঝেন যুবক ভাইয়েরা, প্রেমিক প্রেমিকার সাথে দেখা করে নির্জনে, হোটেলের কোনো এক রুমে, খাবার হোটেলের পর্দাসীন কোনো একটা রুমের মধ্যে খাইতে বসে, যাতে মনের মতন খাইতে পারে। প্রেমিক তার প্রেমিকার দইরে খাওয়াই দিতে পারে, একটু হাত ধরতে পারে, একটু আনন্দ করতে পারে, অর্থাৎ নীরব কোনো জায়গা পছন্দ করে। অনুরূপভাবে আমার আল্লাহ পাক আমার রাসূলকে ডাক দিয়েছেন কথা বলার জন্য রাতের নীরবতায়। চিল্লায় করে আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলছেন বিআবদি, খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক বিশ্ব নবীর জন্য যত লকব ব্যবহার করেছেন, যত সম্মান সূচক শব্দ ব্যবহার করেছেন, সব সম্মান সূচক শব্দের মধ্যে আইন বা দাল আব, এই শব্দটা হলো গোটা কোরআনের মধ্যে আল্লাহ নবীর জন্য সবচাইতে সম্মানিত শব্দ। আব, আব মানে কি? গোলাম। আব মানে বান্দা। আমি আপনি কি আল্লাহর আব্দ হতে পেরেছি? পরিচয় আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ পাক আমাকে, আমি যে আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিয়ামতের দিন স্বীকৃতি দিবেন কিনা ওই চিন্তায় বিভোর। আল্লাহ পাক কোরআনে কারিমে নবীকে 3 জায়গায় আব বললেন। সূরা বাকারার মধ্যে বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। ওলামায়ে কেরাম ভালো করে বুঝবেন। আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা মুহাম্মদের উপর নাযিল করা কোরআনের উপর যদি সন্দেহ করে থাকো, তাহলে এই কোরআনের মতন ছোট্ট একটা সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আবদেনা, আমার বান্দা। কে বলেছেন? কাকে বলেছেন? মুহাম্মাদুর। এখানে একবার বললেন। সূরা ফুরকানের মধ্যে তাকায়া দেখেন
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সে মহান সত্তা যিনি তার বান্দার উপরে নাযিল করেছেন কোরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখানেও আল্লাহ পাক আবদিহি বলেছেন, আর সূরা বনী ইসরাঈলে এখানেও আল্লাহ বলেছেন বে আবদি, আমার বান্দা। আচ্ছা, আল্লাহ পাক এই আবদি শব্দটি কেন বললেন? এখানে দুইটি প্রশ্নের জবাব আছে। শব্দ শব্দ তাফসীর করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি সংক্ষেপে বলবো। আল্লাহ বলছেন আবদি, আমার বান্দা। তো বান্দা হইতে হলে রক্ত মাংসের শরীর লাগে, রক্ত লাগে। আল্লাহ পাক বিশ্বনবীকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রক্ত মাংসের শরীরকে ঘুমের মধ্যে নয়, বরং জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ পাক তার নবীর মেরাজ ঘটাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এই আব শব্দ উল্লেখ করে আল্লাহ বুঝালেন আমি স্বপ্নের ভিতরে আমার নবীর মেরাজ করাই নাই, বরং সশরীরে নবীর মেরাজ করেছি। এই জন্য ঈমানের সাথে সম্পৃক্ত এই বিষয়টা, যেই ব্যক্তি আল্লাহ নবীর সশরীরে মেরাজকে স্বীকার করবে না, ওই ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ বলছেন লাইলান, গোটা রাত নয়, গোটা রাত যদি হতো তাহলে তো আল্লাইল, এখানে হচ্ছে লাইলা। এই রাতের ঘন্টাখানিক বা আধা ঘন্টার সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ইতিহাসের দিকে আসে, আল্লাহ নবী নবুয়তের 11তম বছরে তিনি 620 কিংবা 621 খ্রিস্টাব্দে তিনি মক্কা নগরীর কাবা শরীফের পাশে হাতিমে কাবার মধ্যে তিনি ঘুমিয়ে আছেন। ঐতিহাসিক ইবনে ইসহাক লিখেছেন আল্লাহ নবী মেরাজ রাত্রিতে তার চাচতো বোন উম্মে হানির ঘরে ঘুমাইছিল। এটা শুনছেন না আপনারা? চাচতো বোন একটা যুবতী মেয়ে, রসুল একটা যুবক পুরুষ, একা একা ঘর, মেয়ের ঘরে, যুবতী চাচতো বোনের ঘরে আল্লাহ নবী ঘুমাই আছেন। এর দ্বারা ঐতিহাসিক ইবনে ইসহাক আমার নবীর চরিত্রের মধ্যে কলঙ্ক বসাবার চেষ্টা করেছিলেন। আমার ভাইরা, নবী উম্মে হানির ঘরে ছিলেন না, নবী হাতিমে কাবার মধ্যে শোয়ার মধ্যে ছিলেন। যারা মক্কা গিয়েছে হাতিমে কাবা ছিলেন, জানেন হাতিমে কাবা কোনটা? যে কোনার মধ্যে হাদরে আসওয়াদ, এই হাদরে আসওয়াদের পাশে যে ঘুরানো একটা ওয়াল আছে, এটাই হলো হাতিমে কাবা, এটা কাবার অংশ। এখানে রাসূলুল্লাহ নয়, শুধু আরবের বড় বড় নেতারা চন্দ্রিমা রাত্রিতে এখানে এসে তারা ঘুমাতেন। নবীও মাঝে মধ্যে হাতিমে কাবায় ঘুমাতেন। আল্লাহ নবী ওই মেরাজের রাত্রিতে ঘুমিয়ে আছেন। এমন সময় জিব্রাইল আমিন তিনি আসলেন, এসে বিশ্ব নবীকে সালাম দিলেন আর বললেন হে রাসূল, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আর আরশে আজিমে আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিব্রাইল তিনি শোয়া থেকে উঠালেন। বর্তমানে নয়, আলোচনা অনেক লম্বা, আমারও বলার সময় নেই, আপনাদের শোনারও ধৈর্য হবে না। ওপেন হার্ট সার্জারি শুরু হয় আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে। চিল্লায় করে আল্লাহু আকবার। জিবরাইল আসলে জান্নাত থেকে সোনার বল আনলেন, পাত্র আনলেন, জমজমের পানি আনলেন, ছুরি দিয়া রাসূলের এই বুক থেকে লম্বা করে চিরে ফেললেন। আমাদের আমির হামজা সাহেব এটাকে অস্বীকার করেছেন, অথচ বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি শরীফে গোটা প্রমাণ আছে। এবং রাসূলের বুক দিয়ে চিরা ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার দেখেছেন। কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, নবীজির বক্ষ চিরা একবার হয় নাই, 4 বার হয়েছে। কয়বার হয়েছে? 4 বার হয়েছে। এই হাতিমে কাবার মধ্যে একবার হয়েছে। হুজুরের বুক চিরে কলিজা বের করা হলো, নারী বুড়ি সব বের করে জান্নাতি পাত্রের মধ্যে রাইখা জমজমের পানি দিয়া সুন্দর করে ধুইয়া
জিব্রাইল আবার সুন্দর করে ভিতরে ঢুকাইয়া উপরে সেলাই করে দিয়েছে। তারপর বোরাক আনা হলো। বোরাক শব্দটি এসেছে বারকুন থেকে। বারকুন মানে বিদ্যুৎ। বারকুন মানে কি? বিদ্যুৎ। অর্থাৎ জান্নাতি এই যানবাহন, এই প্রাণী বিদ্যুতের গতিতে চলতো। আমাদের দেশে কিন্তু 20 টাকা দিয়া বোরাক পাওয়া যায়। কি কর আপনারা নোয়াখালী মানুষ মনে জানেন না, বাজারে গেলে 20 টাকা দিয়ে বোরাক পাইবেন। বোরাকের কল্লাটা একটা মহিলা, বাকি অংশটা ঘোড়া। এরকম ছবি দেখেন নাই আপনারা? কল্লার অংশ মহিলা আর বাকি অংশটা ঘোড়া। অর্থাৎ আল্লাহ বুঝিয়ে এতই বেকুব, আমার রসুলকে এরকম ব্যাপারদাসীন একটা নারী মার্কা ঘোড়া দিয়া আর সে আজিমে তুলে নিচ্ছে। দেখেন আমাদের ইমানকে ধ্বংস করার কত রাস্তা বের করেছে। প্রিয় বন্ধুগণ, এখন রসুলের কাছে বোরাক আনা হলো। আল্লাহ নবী কি জিব্রাইল বলছেন, ইয়া রাসূল আল্লাহ, জান্নাতি বাহন আল্লাহ পাঠালেন, এটার উপর আপনি উঠেন। বোরাক লাফালাফি শুরু করেছে। আল্লাহ নবী এদিকে সেজদায় পড়ে তিনি কাঁদতেছেন। জিব্রাইল মহা বিপদে। জিব্রাইল বলে, বোরাক লাফাও কেন? কয় আমার কাছে কে উঠবি? কয় তোমার উপরে আল্লাহ পাকের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উঠবেন। কয় আমার উপরে এত সহজে উঠতে পারবে না নবী। কয় কেন? কয় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উপর উঠে গোটা হাসরের ময়দান তিনি ঘুরে আমাকে মর্যাদাশীল করবেন কিনা, তাহলেই তিনি আমার উপর উঠতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় ভাইরা, নবীজি কাঁদতেছেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? হুজুর বলছেন, জিব্রাইল আমি বোরাকে উঠে আল্লাহর দরবারে যাব, দেখা করব, সাক্ষাৎ করব। আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের মায়ায় আমি নবী কাঁদতেছি। যেরকম সুবহানাল্লাহ। বোরাকে উঠে গেলেন। বোরাক চলছে বিদ্যুৎ গতিতে। কিতাবের ভিতরে এসেছে খালি চোখে, খালি মরুভূমির ময়দানে চোখ যেখানে যাইয়া পড়ে, বোরাকের পা এখান থেকে আরেকটা গিয়ে ওইখানে পড়ে। এভাবে বোরাক কয়েক সেকেন্ডের ভিতরে চলে গেল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। যে ফিলিস্তিনকে আজকে তামা বানিয়ে দিয়েছে, যারা ফিলিস্তিনকে তামা বানাবার জন্য ইসরায়েলকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে, সেই আমেরিকাকে ধরেছেন কে? জোরে কর না ভাই। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া আজ আগুনের দাবানলে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ পাক ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। জোরে কোন ঠিক কিনা? সেই বাইতুল মুকাদ্দাসে রাসূল চলে গেলেন। প্রতিপদে অনেক ঘটনা, এত কথা বলার সময় নেই। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। যাবার পরে দাঁড়িয়ে দেখেন হযরতে মূসা নামাজ পড়েন, আদম নামাজ পড়েন, ইব্রাহিম নামাজ পড়েন। নামাজের লম্বা কাতার ধরে গেল। সব নবীদের মনে আসা, আজকের এই মোবারকময় নামাজের জামাতের ইমামতি যদি আমি করতে পারতাম ধন্য হয়ে যেতাম। বিশ্ব নবীও কাতার মধ্যে দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল আসলেন, এসে নবীর হাত মোবারক খানি ধরে সম্মানের সাথে মেহরাবে দাঁড় করায় দিলেন। আর বলতেন, হে রাসূল, আজকের বিশাল জামাতের ইমাম হওয়ার জন্য আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। সেদিন থেকে আমার রাসূল হয়ে গেলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আরো জোরে গলা ফাটে এখন আল্লাহু আকবার। প্রশ্ন হচ্ছে, হুজুর সফরে যাচ্ছে, নামাজ পড়লেন কেন? নামাজ পড়লেন এই জন্য, কারণ রাসূলুল্লাহর সুন্নত ছিল সফরে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ঠিক আল্লাহ পাক রাসূলকে সফরের মাঝখানে 2 রাকাত নামাজ পড়াইয়া আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহ নবীকে বিশ্ববাসীর সামনে আল্লাহ পেশ করেছেন। প্রিয় বন্ধুগণ, নামাজ হয়ে গেল, এবার উপরে উঠার পালায়। এই পর্যন্ত ছিল ইসরা, আর এখন শুরু হবে মেরাজ। আমার আল্লাহ পাক বিশ্ব নবী কি জমিন থেকে উপরে উঠানো শুরু করলেন। প্রথম আকাশ,
দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আকাশের মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরোহণ করালেন। আকাশ কয়টা? জোরে কোন আকাশ কয়টা? আকাশ হচ্ছে 7টি। কয়টি? আরো জোরে কোন কথা? 7টি আকাশ। এগুলির নাম বলছি আমি। ভুলুকা, যেটা পৃথিবীর আকাশ। এরপরে হচ্ছে ভুবুরলোক, স্বর্গলোক, মহরলোক, জনরলোক, তপলোক এবং সত্যালোক। এ হচ্ছে 7টি আকাশের এইভাবে নাম। জমিনের 7টি স্তরে বিন্যস্ত। এগুলি কি? আটলা, বিতালা, সুতালা, তালাতলা, মহাতলা, রসতলা, পাতালা। এই যে আমরা বলি পাতাল, আকাশ পাতাল বলি কি না? এই পাতাল জমিনের একটা স্তরের নাম। এবারে আসুন 7টি আকাশ, যে আকাশগুলি নবীজি মেরাজের সময় পাড়ি দিয়েছেন, এই 7 আকাশের পরিচয় একটু জেনে নেন। প্রথম আসমান, এর নাম হচ্ছে রুকিয়া, আরবি ভাষা রুকিয়া, যেটা দুধের চেয়েও সাদা। এই জন্য মাঝে মাঝে আকাশকে আপনারা সাদা দেখেন। আবার ওই সাদা আকাশের নিচে আছে একটা বিশাল নীল নদ, এই জন্য আকাশকে নীলা নীলা দেখা যায়। স্কাই, স্কাই ব্লু, নীল আকাশ আপনারা দেখতে পান। দ্বিতীয় আসমানের নাম হচ্ছে আপনার ফাইদুব, যেটা লোহা দ্বারা নির্মিত। এই লোহার থেকে সূর্যের আলো 1 গুণ, 2 গুণ, 3 গুণ বৃদ্ধি হইয়া জমিনের মধ্যে প্রকাশিত হয়। সুবহানাল্লাহ কইতেন না? 3 নম্বর আকাশের নাম হচ্ছে মালাকুত, চোখের সামনে আধার সৃষ্টিকারী, সাদা রৌপ্য দ্বারা নির্মিত। পঞ্চম আকাশের নাম হচ্ছে মুজাইলা বা মুসাখারা, এটা লোহা এবং সোনা দ্বারা তৈরি। যেরকম সুবহানাল্লাহ। সপ্ত আকাশের নাম হচ্ছে খালিসা, এটা আলোকিত মুক্তা দ্বারা আল্লাহ তৈরি করেছে। সপ্তম আকাশের নাম হচ্ছে লাবিয়া বা দামিয়া, এটা লাল ইয়াকুত এবং হীরা দ্বারা আল্লাহ পাকে আকাশকে তৈরি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রসুল চলে গেলেন কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা। মেরাজের কথা আলোচনা শুরু হলো আপনার সূরা নজমের ভিতরে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নজমের কসম, ওই তারকার কসম যা অদৃশ্য হয়ে যায়। হে মক্কার লোকেরা, পৃথিবীর লোকেরা, তোমরা যাকে বলো পথভ্রষ্ট, তিনি পথ হারানোর পথভ্রষ্ট নন। তিনি তোমাদের সঙ্গী, তিনি তোমাদের সাথী, তিনি তোমাদের কাছে জন্ম নিয়েছেন আর বড় হয়েছেন। সুবহানাল্লাহ। মা মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের মন থেকে, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বানাইয়া চুরাইয়া তোমাদের সামনে বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, তিনি তোমাদের সামনে যা বলে সব আল্লাহ ওহীর আলোকে কথা বলেন। চিল্লায় করে আল্লাহু আকবার। তার মানে রসুল যখন মেরাজ থেকে ফিরে এসে মেরাজের বর্ণনা দিচ্ছিলেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা, আরবের কাফেররা বলে মোহাম্মদ এগুলি বানায়া সুরাইয়া বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, না, আমার নবী পথ হারা না, আমার নবী পাগলও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্ত আকাশ পাড়ি দিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? সিদ্রুল মানে কি? সিদ্রুল মানে হচ্ছে বৃক্ষ। কেউ কেউ বলে এটা বড়ই গাছ। মুনতাহা মানে শেষ। এই বড়ই গাছ এমন একটা গাছ, রাসূলুল্লাহ বলেছেন এই বড়ই গাছের পাতার মধ্যে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ, যত নারী, যত পুরুষ এসেছে সবার বায়োডাটা, সবার এনআইডি কার্ডের নাম্বার
নাম্বার লিখুনি, বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, বংশের নাম, গ্রামের নাম, জেলার নাম, বাড়ির নাম, কত নাম্বার রোড, কত নাম্বার হাউস, সব লেখা আছে। যখন কারো মৃত্যুর সময় হয় ওই পাতা ঝরে যায়, ওই পাতা জিব্রাইল আজরাইল দেখে দেখে বান্দার রূহ কবজ করার জন্য চলে যায়। চিল্লায় করে আল্লাহু আকবার। তো নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। যাবার পরে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার। বিপদ সীমান্ত এরিয়া, আমি আর সামনে যেতে পারবো না। আমি যদি আর এক চুল পরিমাণ সামনে যাই, আল্লাহ নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এখন বলেন তো, জিব্রাইল ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। তিনি বলছেন আমি আর সামনে যেতে পারবো না। জিব্রাইল একটু পরিচয় দেই। জিব্রাইল হচ্ছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতার অধিকারী যিনি। জিব্রাইলের ডানা হচ্ছে 600 ডানা। কত ডানা? কত ডানা? 600 ডানা নূরের ডানা। তিনি সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর ওহী নিয়া দুনিয়ার মধ্যে নবীদের কাছে ওহী নিয়ে আসার সময় 600 ডানা দিয়ে একটা ঝাপটা দিতে আকাশ আর জমিনে মাঝখানে আসতেন, আরেকটা ঝাপটা দিতে নবুয়তের দরবারে হাজির হয়ে যেতেন। সে জিব্রাইল বলছে, হুজুর আমি আর যেতে পারবো না। বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বলেছেন, জিব্রাইল আমি যে জায়গায় আজ যাচ্ছি জীবনে ওই জায়গায় আমি আর যাব না, তুমিও কখনো যেতে পারবে না। আজকে যাবার সময়, এই মোবারকময় অনুষ্ঠানের সময় আল্লাহর কাছে তোমার পক্ষ থেকে স্পেশাল কোনো কিছু চাওয়ার আছে নাকি? জিব্রাইল বলছে, হ্যাঁ হুজুর আছে। আপনি যেহেতু এত দরদ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, না বলে আর পারছি না। আপনি আল্লাহকে আমার আবেদন জানাবেন, কিয়ামতের কঠিন ময়দানে ফুলসিরাত যখন কায়েম হয়ে যাবে, আপনার উম্মতগুলি আমল অনুযায়ী ফুলসিরাতের মধ্য থেকে পা কেটে কেটে জাহান্নামের নিচে পড়ে যাবে। ওই দিন যেন আল্লাহ পাক আমি জিব্রাইলকে এমন ক্ষমতা দেন, আমি আমার নূরের পাখাগুলি বিছাইয়া দেব, আর আপনার নামাজি দিনদার একামতের দিনের কর্মীরা, ইসলামপন্থী উম্মতেরা, তারা আমার পাখার উপর দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। হুজুর বলছেন, ঠিক আছে আমি আল্লাহর কাছে আবেদন পৌঁছাই দিই। হুজুর চলে গেলেন। উপরে যাবেন কিভাবে? এতক্ষণ ছিল বোরাক, এখন আর বোরাক নাই। এখন হযরতে জিব্রাইল আল্লাহর হুকুমে তিনি এইভাবে জান্নাত থেকে আসা সাদা একটা বাহন দিলেন, যেটাকে বলা হয় রপ। কি বলা হয়? রপ। এটা বিছাইয়ে দিলে রসুল দাঁড়ালেন। রপ চিনে আপনারা সিন্দাবাদ দেখছেন না? কথা কয় না কেন? সিন্দাবাদের মধ্যে সিন্দাবাদ যখন দাঁড়ায় তখন এরকম একটা ম্যাট, একটা মাদুর বাতাসে উড়ে কিনা বলেন? তো এইরকম একটা জান্নাতি মাদুর আল্লাহ পাঠালেন, রসুল দাঁড়ালেন, আর এটা উড়াইয়া সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, আরশে মুআল্লা, কয় লক্ষ কত কোটি বছরের রাস্তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হুজুরকে আল্লাহ পাক সেই জায়গায় নিয়ে গেলেন। তো হুজুর যাবার সময় হযরতে ইসরাফিলকে দেখলেন। ইসরাফিলকে, যিনি সিংহা নিয়ে বসে আছেন, এইভাবে তিনি সিংহা নিয়ে বসে আছেন। একটা নিঃশ্বাস সিংহের মধ্যে পড়ার ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই। নিঃশ্বাস যদি আসে সিংহের মধ্যে পড়তে পারবে না, পড়লেই কিয়ামত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আমি ইসরাফিলকে দেখলাম যেই চেয়ারের মধ্যে বসে আছে, চেয়ারটা এত বড়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা আকাশ ব্যাপ্তি, গোটা দুনিয়া আকাশ ব্যাপ্তি এই চেয়ারের মধ্যে ইসরাফিল বসে আছে। ইসরাফিলের মাথা এত বড়, পৃথিবীর 7 দরিয়ার পানি যদি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি নিচের দিকে গড়াইয়া পড়বে না। আর অস্তে করে আল্লাহু আকবার, শরম লাগে? চিল্লাই করে আল্লাহু আকবার। হুজুর গেলেন আল্লাহর দরবারে। যাবার পরে দেখেন কথা হচ্ছে,
فأوحى إلى عبده ما أوحى আমার আল্লাহ পাক বলেন আমার বান্দার প্রতি যা ওহী করার যা বলার আমি আল্লাহ পাক বলে দিলাম ফাআউহা ইলা আবদিহি মা আউহা এই আয়াতের তাফসীর এসেছে 15তম পারায় আল্লাহর দরবারে নবী চলে গেলেন যাবার পরে আমার আল্লাহ পাকের জন্য বিশ্ব নবী পবিত্রতা বর্ণনা করলেন আত্তাহিয়াতু লিল্লাহ পারেন না সবাই সবাই পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক আমার আত্মিক আমার দৈহিক আমার মানসিক আমার চিন্তা আমার সব পবিত্রতা আপনার জন্য আমি পেশ করে দিলাম এবার আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীকে সালাম দিয়েছেন কে আর জোরে কোন না জোরে বলেন নবী সালাম পাইয়া তো খুশিতে জবাব দেওয়া দরকার কিন্তু নবী একা একা ওই সালামের জবাব নিজের মধ্যে নেন নাই নেতা কারে কয় নেতা কারে কয় ভালো করে চিনেন আর নেতার অনুসারী হলাম আমরা আমাদের নেতা হচ্ছে মুহাম্মাদুর আপনাদের কবিরহাটে তো নেতা আছে দাগনভূঞাও নেতা আছে ফেনীতেও নেতা আছে নেতাদের বৈশিষ্ট্য কি দেখেন না আপনাদের নেত্রী ওই দলের নেত্রী 2.5 কোটি কর্মীরে ফালাইয়া রাতের 1:45 নিজের জীবন বাঁচাবার জন্য হেলিকপ্টারে ফোঁ করে চলে গেল এটা হলো দুনিয়ার নেত্রী চিল্লা এখন ঠিক কিনা কবিরহাটে যখন মারামারি লাগে তখন বড় নেতা কয় আমি 10তলা বিল্ডিং এ আছি 5তলা বিল্ডিং এ আছি বন্দুক লাগুক ককটেল লাগুক অস্ত্র লাগুক আমার থেকে নে সব জমা আছে রক্ত লাগুক তোরা দে আমার শরীর থেকে এক ফোঁটাও না কথা কয় না কা এটাই তো দুনিয়ার নেতাদের বৈশিষ্ট্য আরে বিধবা হলে তোর বউ বিধবা হবে কানলে তো ওর মা কানবে কানলে তোর ছেলে মেয়ে কানবে আমি না তার কিচ্ছু আসে যায় না এটা হলো দুনিয়াবি নেতা আর বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বোরাকে উঠার আগে উম্মতের জন্য কাঁদছেন আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ পাক যখন বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী এবার বিশ্ব নবী জবাব দিচ্ছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন চিল্লায় কোন সুবহানাল্লাহ জমা ব্যবহার করে বলছেন আসসালামু আলাইনা আমি আমার উম্মতের পক্ষ থেকে সালামের জবাব নেককার বান্দাদের পক্ষ থেকে সালামের জবাব চিল্লায় কোন আল্লাহু আকবার প্রিয় বন্ধুগণ নবীজির সাথে অনেক কথা হয়েছে সে কথাগুলি আমার বলার সময় নাই অর্থাৎ বিশ্ব নবীর মেরাজ কেন হলো কেনর একটা জবাব দিব আমার দেশের বক্তারা মেরাজের ওয়াজ করতে করতে মানুষকে কান্দাইতে কান্দাইতে জমিনে শোয়ায় নাই মেরাজ সংগঠিত হওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহ নবী নবুয়তের 10ম বছর বারবার আকাশের দিকে তাকান আর আল্লাহর কাছে কান্দেন রব্বুল আলামিন আমাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হতো তাহলে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলতাম আমার আল্লাহ পাক বিশ্ব নবীর এমন মনের আকুতি কাকুতি নিবেদন দেখে তিনি নবীকে বললেন ও নবী ও আমার হাবিব আমি যদি আপনাকে মক্কার জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা দেই তাহলে রাষ্ট্র চালাবার মতন আপনার এখনো লোক তৈরি হয় নাই এই যে বাংলাদেশে কেউ কেউ নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে কথা কয় না কা কখন পাবো কখন খাবো আমরা বলছি না আমরা ঘোলা পানির মধ্যে মাছ ছাড়লে মাছ মরে যাবে পানিকে আগে পরিষ্কার করতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে আদালত সংস্কার করতে হবে বিচার বিভাগের মধ্যে সমতা আনতে হবে যত দুর্নীতিবাজরা জায়গা জায়গা বসে আছে এগুলি সব লাইট খাইয়ে বাগাইতে হবে
সংস্কার করার পরে নির্বাচন দাও, যাতে সব দল সমানভাবে অধিকার পায়। চিল্লা বলো ঠিক কিনা? আমরা দিনের ভোট রাতে নেওয়ার পক্ষে নয়। যারা দিনের ভোট রাতে নেয় এরা হচ্ছে চরম ডাকাত। এই ডাকাতের সুযোগ বাংলাদেশ আর হবে না। চিল্লা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, সমাজ রাষ্ট্র সংস্কার হওয়ার পরে নির্বাচন খুব দ্রুত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রসুলকে রাষ্ট্রনীতি শিখাচ্ছেন, রাজনীতি শিখাচ্ছেন। নবী শুধু নামাজের ইমামতি করার জন্য আসে নাই। নবী শুধু ইয়া নবী সালাম আলাইকা আর দান সৎকার ওয়াজের জন্য নবী দুনিয়াতে আসে নাই। নবী দুনিয়ার মধ্যে কেন এসেছে? আল্লাহ নবীকে শিখাচ্ছে, হে নবী, আমি যদি আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বসাইয়া দেই, আপনি হবেন রাষ্ট্রপ্রধান। শিক্ষামন্ত্রী হবে আবু জাহেল, স্বরাষ্ট্রমন্ত্রী হবে উতবা, পররাষ্ট্রমন্ত্রী হবে সাইবা, আপনি হবেন পুতুল মার্কা প্রেসিডেন্ট। আপনি পুতুল মার্কা প্রেসিডেন্ট হওয়ার পরে এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক তার নবীকে আরশে আজিমে তুলে নিলেন। রাষ্ট্র চালাইবেন কেমনে? ওই শিক্ষা, দক্ষতা শিক্ষা দেওয়ার জন্য আকাশের মধ্যে তুলে আল্লাহ সূরা বনী ইসরাঈলের সেকশন নাম্বার 3 14টা দফার মধ্যে রাষ্ট্র চালাবার ক্ষমতা, আইন ও কানুন আল্লাহ তার নবীকে শিখালেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজ শেষ করে এলেন। এখন প্রশ্ন হচ্ছে, নবীদের মেরাজে কত সময় গেল? আল্লাহ পাক বিশ্ব নবীর মেরাজের ব্যাপারে ইতিহাসের মধ্যে লেখা হয়ে গেল। নবীজি যে উজুর পানি দিয়া উজু করে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে দেখেন সেই পানি এখনো গড়াচ্ছে। যে চাদরে ঘুমালেন ওই চাদর এখনো গরম। যেরকম সুবহানাল্লাহ। অথচ মেরাজ আল্লাহর আকাশে যাইতে, বাইতুল মুকাদ্দাসে যাইতে তো মক্কা থেকে প্রায় 7 থেকে 800 কিলোমিটার, 1000 কিলোমিটার বা 2000 কিলোমিটার। কত দূর? ওখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হচ্ছে যুদ্ধের ময়দানের ঘোড়াকে চালাইয়া দিলে যেই গতিতে পাগলা ঘোড়া দৌড়ায়, ওই রকম গতি অনুযায়ী 500 বছরের রাস্তা হচ্ছে এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব। তো এইভাবে 7 আকাশ নবী পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, ওখান থেকে রফরফে আরশে আজিমে গেলেন। এটা কি 1-2 ঘন্টার বিষয়? 1-2 ঘন্টার বিষয়? কত হাজার লক্ষ বছর চলে গেল কেউ জানে না। কিন্তু আয়েশা দেখেন অজুর পানি এখনো গড়ায়, বিছনা এখনো গরম। এর জবাব হচ্ছে, একটা বৈজ্ঞানিক জবাব দেয়, যৌক্তিক জবাব দেয়। আমার দেশে ধরুন আমেরিকার প্রেসিডেন্ট আসবে, আসার পরে এয়ারপোর্টে নামবে। যদি আমার দেশের বর্তমান ডক্টর ইউনূস সাহেব বলেন এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত গোটা রোডে সমস্ত বাস, রিক্সা, গাড়ি সব ফুল স্টপ, কোনো গাড়ি রাস্তা চলতে পারবে না, রাস্তা অল ক্লিয়ার। প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট এয়ারপোর্ট থেকে যখন নামবে, চলমান শুরু হবে, বঙ্গভবনে ঢুকার সাথে সাথে আবার সব গাড়ি, বাস, রিক্সা, সাইকেল চলা শুরু হয়ে যাবে। এটা কি সম্ভব না অসম্ভব? কথা কয় না কা? সম্ভব। তেমন করে আরশে আজিমের মালিক আমার আল্লাহ পাক, তিনি দুনিয়ার আকাশের বার্ষিক গতি, আহ্নিক গতি, সকালের হাওয়া, দুপুরের হাওয়া, ঘড়ির টাইম, সূর্য চন্দ্রকে বললেন, ও চন্দ্র সূর্য, তোমরা যে যে জায়গায় আছো রাতের 3টা বাজে ওই জায়গায় থাকো। ঘড়ি রাতের 3টার কাঁটার মধ্যে আছো, 3টার কাঁটার মধ্যে স্থির থাকো, সাবধান, সেকেন্ডের কাঁটা ঘুরবি না। আমার নবী আমার সাথে দেখা করবে, আমার সঙ্গে কথা বলবে, আরশ দেখবে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। হাজার হাজার বছর কেটে যাবে। আমার নবী যখন আবার মক্কার দুয়ারে যাবে, আবার 3টা 1 সেকেন্ড 1 মিনিট আবার চালু হয়ে যাবে। আমার আল্লাহ পাক রাসূল মেরাজ এভাবে করালেন।
প্রিয় ভাইরা, হুজুর মেরাজকে অনেকে যুগ যুগ অস্বীকার করেছে। নবী আসলেন, আসার পরে সকালবেলা তিনি মসজিদে হারামে বসে লোকদের সামনে কথা বলছেন। এমন সময় আবু জাহেল আসলো, আয়েশা বলে, মুহাম্মদ, প্রতিদিনই তো নতুন নতুন খবর কও, কালকে জিব্রাইল তোমার নতুন কি খবর কইয়া গেছে? জিব্রাইল নবী দিয়ে বলছেন, হ্যাঁ আবু জাহেল বসো, তোমার জন্য নতুন খবর আছে। সেটা কি? এই তো গত রাত জিব্রাইল আসলে, আমি হাতিমে কাবায় শোয়াতে ছিলাম, আমার বুক চিরলেন, আমাকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন, তারপর বোরকা করে বাইতুল মুকাদ্দাসে নিলেন, এরপরে আকাশে নিলেন, আর সে আজিমে নিলেন, আল্লাহর সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম, এখন আবার আইসা তোমাদের সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ কোন আগে একবার। আবু জাহেল বলে, মুহাম্মদ, এতদিন মনে করছি তোমার মাথা অর্ধেক খারাপ হয়েছে, এখন থেকে পুরাই খারাপ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এমন সময় আবু বকর এসে আবু জাহেল নবীদের মেয়েরাদের খবর শুনে মক্কার গলিতে গলিতে দৌড়াতে লাগলো। পথের মধ্যে পেয়ে গেল আবু বকরকে। কয়, শুনছ? আবু বকর কয়, কি? কয়, তোমার বন্ধু মুহাম্মদ নাকি এইভাবে বাইতুল মুকাদ্দাস গেল, আকাশে গেল, আর সে আজিমে গেল, আল্লাহর সঙ্গে কথা বলেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আবার আমাদের সাথে এসে কথা বলতেছে। তোমার মুহাম্মদ দেখি পুরাই পাগল হয়ে গেছে। হযরত আবু বকর বলছেন, ভাইরি, সত্যি কি আমার নবী কথা বলছে নাকি? কয়, হ্যাঁ। কয়, আমার সাথে চলো। আবু জাহিল মনে মনে ভাবলো, অন্তত আবু বকরকে যদি বিভ্রান্ত করা যায় তাহলে আমি সাকসেস। আবু বকরকে নিয়ে রাসূলের দরবারে এলো। জিজ্ঞেস করো। হুজুর বলছেন, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এরকম কথা বলেছেন? আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন, আর সে আজিমে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। আবু জাহিল আমাকে কথা বলেছে। হ্যাঁ আবু বকর, গতকাল জিব্রাইল এসেছেন, আমাকে এইভাবে নিয়ে গেছেন। চিল্লাই করে আল্লাহু আকবার। হযরত আবু বকর আর কোনো প্রশ্ন করলেন না, বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি যা বলেছেন, আপনার মেরাজ হয়েছে, আর আজিমে গিয়েছেন, আল্লাহর সঙ্গে দেখা করেছেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, দুনিয়ার কেউ সাক্ষী না দেখ, আমি আবু বকর আমার গোটা সত্তা দিয়া সাক্ষী দিয়া দিলাম। ওই সময় রাসূল বলছেন, আবু বকর, তুমি আজকে থেকে শুধু আবু বকর নয়, তুমি আবু বকর সিদ্দিক। চিল্লায় এখন সুবহানাল্লাহ, তুমি সত্যবাদী। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গেলেন, মেরাজ থেকে আসলেন, আসার সময় 14 দফা আনলেন। 1 নাম্বার দফা ছিল, কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, মানুষ আল্লাহর, ইবাদত হবে কার? চিল্লাবেন, ইবাদত হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, কারো হুকুম মানা যাবে না, কারো শাসন মানা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য 2 নাম্বার দফা ছিল, সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, আর মা বাবা সন্তানদেরকে চরিত্রবান সন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করবে। কোরআন দিয়া, হাদিস দিয়া, ইসলাম দিয়া যে ছেলেরা বড় হওয়ার পরে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, রাষ্ট্রের টাকা চুরি করবে না, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশি ব্যাংকে জমা করবে না, এরকম সন্তান তৈরি করবে না। সন্তান তৈরি করবে দেশপ্রেমিক আবু সাইদের মতন, মুগ্ধর মতন, যারা বুকের তাদের রক্ত বিলীন করে দেশের শান্তি চেয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? নবীজির মেরাজ, ইসরা, এটা ইমানের দাবি। ইমান আনতে হবে নবীজির মর্যাদার উপরে, নবীর নবুয়তের উপরে, নবীর রিসালাতের উপরে। আল্লাহ নবীর আদর্শ দিয়া জীবন গঠন করতে হবে। নবীর আদর্শ হচ্ছে সত্য কথা বলা, মিথ্যা পরিহার করা, ওজনে কম না দেওয়া, মা বাবার সাথে সম্মানের সাথে কথা বলা, স্ত্রীকে ইজ্জত দেওয়া, স্ত্রীকে সম্মান দেওয়া, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, লড়াই করা। আল্লাহ পাক যাতে আমাদেরকে এই আলোচনা থেকে এই বিষয়গুলি আলোচনা উপলব্ধি করে আমল করার তৌফিক দান করেন, সে আশাবাদ ব্যক্ত করে মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।